দেশবাসী, অন্তর্বর্তী গঠিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি অভিনন্দন জানাই, যারা এত বছর সংগ্রাম করে মাটি থেকে অনেক রক্তের বিনিময়ে এ দেশ আবার স্বাধীন করেছেন। তাদের বলবো, বিজয় ধরে রাখতে হবে। স্বার্থের জন্য নিজেদের মধ্যে ঝগড়া করলে তৃতীয় পক্ষ সুযোগ নিবে, আর কোনো ফ্যাসিস্ট জালিমদের প্রশ্রয় দেওয়া যাবে না। যারা আন্দোলনের মাঠে ছিলেন, সবাই ঐক্য হতে হবে। সবাই মিলেমিশে একজোট হয়ে সবার মতামত নিয়ে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। এই দেশ মুসলিম রাষ্ট্র, তারেক জিয়ার উচিত দেশে চলে আসা। আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলছি, বিএনপি কিছু লোকজন চাঁদাবাজি করেছে বিভিন্ন জায়গা। আমার কাছে অভিযোগ আছে, বিএনপির আসল নেতা দেশে থাকলে এমনটি হতো না। জানি এই 15 বছরে বিএনপির উপর অনেক নির্যাতন হয়েছে। যারা অন্যায় করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তির আওতা আনুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি ফ্যাসিস্টবাদীদের মতো আচরণ করেন, তাহলে মানুষ বিএনপির প্রতি আস্থা হারাবেন। আমি তারেক জিয়াকে বলছি, আপনি দেশে চলে আসুন। বিএনপির নেতৃত্ব দিতে হবে দেশে থেকে, প্রতি জেলা যেতে হবে। তারেক জিয়া, আপনার নিজের চোখে দেখতে হবে কি হচ্ছে। যারা নেতা না মানে, যারা নেতার আদেশ না মানে, তাদের দল থেকে বের করে দেওয়া প্রয়োজন। তারেক জিয়া, আপনি নিজ দেশে থেকে প্রতি জেলা গোপনে সফর করে দলের ভালো লোক প্রতি জেলা গোপনভাবে সফর করে দলের ভালো লোক রাখতে হবে। যারা দুর্নীতি করে, দলের দুর্নাম করে, তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। আসুন আমরা সবাই মিলে ঝগড়া বিবাদ না করে সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ, ইসলামিক রাষ্ট্র গড়ে তুলি। সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। আমাদের দেশকে বাঁচাতে হবে। আমাদের এই বাংলাদেশকে বাঁচাতে হলে সবাই ঐক্য হতে হবে। সবাই যদি ঐক্য না হন, নিজেরা ঝগড়া করেন, তাহলে তৃতীয় পক্ষের সুযোগ নিয়ে দেশকে আবার ফ্যাসিস্ট জালিমদের হাতে নিয়ে যাবে। তাই আবার আমি বলছি, আপনারা আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র গড়ে তুলি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।